মানুষগুলো পেয়েছিলাম যারা সবাই বেশিরভাগ ওমরা করে এই বাংলাদেশে ঢাকাতে যাবে, যার কারণে সবাই একসাথেই ছিলাম। 3 ঘন্টা এখানে ট্রানজিট ছিল আর তার আগেই দাঁড়িয়েছিলাম লাইনে। আর ওই যে দেখা যাচ্ছে যেই প্লেনটা, আর এই প্লেনে করেই মূলত আমি এসেছি এই বাংলাদেশে। কাতার এয়ারপোর্টটা অনেক সুন্দর, বাট ট্রানজিট থাকার কারণে বেশি ঘোরাঘুরি করা হয়নি। পরে সময় হয়ে গিয়েছে যার কারণে লাইনে দাঁড়িয়ে আছি আর প্লেনে উঠে গেলাম। আর প্লেনে উঠার পর কিছু খাবার পরিবেশন করা হলো। ওই যে কেবিন ক্রুটা আছে সে অনেক বেভারেজ ড্রিঙ্কস সার্ভ করছিল আর পাশাপাশি অনেক খাবারও পরিবেশন করছিল। এবার খাবারে চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি পরিবেশন করা হয়েছে এবং পাশাপাশি একটা সালাদ আর একটা ডেজার্ট আর কিছু বেভারেজ ছিল। আর 2 ঘন্টা শেষে এরই মধ্যে বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ। যত কাছে আসছিলাম আর ততই এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন দেখা হবে আর কিভাবে তাকে সারপ্রাইজটা দিব বা তার সামনে দাঁড়াবো। ফাইনালি চলে আসলাম বাংলাদেশে আর একটু ওয়েট করছি, একটু পরেই আমার ওয়াইফকে সারপ্রাইজ দিব, যার কারণে ওকে না বলেই চলে আসছি আমেরিকা। ও জানতো যে আমি আসবো ঈদের সময়, তো দেখা যাক কি হয়, তো সাথেই থাকবো। আমি যে বাংলাদেশে আসবো তেমন কেউই জানতো না, জাস্ট একটা ফ্রেন্ড জানতো আর আমার আব্বু, যার কারণে ফ্রেন্ডকে দিয়ে আগেই গাড়ি ঠিক করে রেখেছি। আমি অলরেডি বের হয়েছি, আমার সব কিছুই লাগেজ টাকেজ বেল্টে থেকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। আর ওদের আসতে একটু সময় লেগেছে বিকজ রাস্তায় অনেক জ্যাম ছিল। আর ওয়েট করতে করতে আমার ফ্রেন্ড আর আব্বু চলে এসেছে আর তাদের সাথে একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর এই এক্সপ্রেসওয়ে দিয়ে শাহবাগ ফুলার রোডের দিকে যাচ্ছি, যেহেতু দেখা করব সেহেতু ফুল না নিলে হয় না, যার কারণে টোল দিয়ে তাড়াতাড়ি করে ফুলার রোডের থেকে একটা বুকে নিলাম। আর এটা একটু আনকমন ইউনিক হোয়াইট কালারের রোজ, যেটা অনেক সুন্দর। তারপরে তাড়াতাড়ি করে আবার উঠে বাসার দিকে চলে আসলাম আর ওর বাসার কাছাকাছি চলে আসলাম এবং ভিডিও করছি। ওদের গেট দিয়ে ঢুকবো, একটু পরে ওকে সারপ্রাইজ দেবো। অলরেডি কাছাকাছি চলে এসেছি বাসার নিচে। সারপ্রাইজ দিতে যাচ্ছি, যেন ফুল কিনেছি ফুলার রোডের থেকে। আস্তে আস্তেই সিঁড়ি দিয়ে উঠছিলাম যাতে বুঝতে না পারে একদমই টোটালি। যত কাছাকাছি যাচ্ছিলাম ততই হার্টবিটটা বেড়েই চলছিল, যেহেতু আমার সুইট হার্টের কাছে যাব তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অলমোস্ট কাছাকাছি বাসায় চলে এসেছি। গেট নক করছিলাম, বাট শাশুড়ি বুঝতে পারছিল না কে এসেছে গেটের সামনে, আর বলছিল কে কে নাম না বললে গেট খুলবো না। খোলেন খোলেন, একটু খোলেন। নিচে থেকে আসছি, নিচে থেকে আসছি। পরে সরাসরি আমার ওয়াইফের রুমে চলে যাই এবং ওকে ফুল দিই, বাট ও একদম স্তব্ধ হয়ে গেছে। ও এখনও বলছে যে এটা কি ড্রিম ছিল। কেউই জানতো না যে আমি বাংলাদেশে চলে আসব, বিকজ তারা জানতো আমি ঈদের সময় আসব, যার কারণে সবাই এক্সাইটমেন্ট বা সবাই অবাক হয়েছিল। পরবর্তীতে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু শ্যুট করছিলাম ও আর আমি মিলে বসে। এখানে সোফা ছিল আর সোফার পিছনে একটা ডেকোরেশন ওই করেছিল, আর এই ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল। আর ওকে ফুল দিয়ে আবারও ছবি তুল